প্রিয় যুবক ভাইয়েরা আমার, জিহাদ আল্লাহর পথে করতে হবে, প্রস্তুতি গ্রহণ করে রাখেন। আর আল্লাহর পথে তারাই লড়তে পারবে যাদের ঈমান শক্তিশালী। মুনাফিকরা কোনোদিন জিহাদে যেতে পারে না, ওরা পেছন দিক থেকে পালায়া যায়। পৃথিবীর ইতিহাসে যুগ যুগ ধরে এটাই লেখা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও মুনাফিকরা জিহাদ করে নাই। ওরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদে অংশগ্রহণ করেছে, পিছন দিক থেকে তারা ভেগে পালায়ে গেছে। মুনাফিক হওয়া যাবে ভাই? ঈমানদার হতে হবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কোন জিহাদে যিনি পরাজিত হন নাই, ইসলামের এই অপরাজেয় এক সৈনিক, যার উপাধি সাইফুল্লাহ, আল্লাহ পাকের তলোয়ার। বৃদ্ধ বয়সী বিছানায় শুয়ে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে জীবনের শেষ সায়ান্নে সে চোখের পানি ছেড়ে কান্না করে নিজের স্ত্রীকে ডেকে ডেকে বলেছে, প্রিয়তমা স্ত্রী, আমার পায়ের পাতা থেকে শুরু করে একেবারে মাথার তালু পর্যন্ত একটু মেহেরবানি করে চেক দিয়ে দেখো তো যে গোটা দেহের এখনো কোনো অঙ্গ বাকি আছে নাকি যেখানে জিহাদের ময়দানের আঘাত নাই। স্ত্রী একেবারে পায়ের পাতা থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত পুরাটা চেক দিয়েছে, বলে, প্রিয়তমা স্বামী, আপনার শরীরে একটা অঙ্গও বাকি নাই যেখানে আপনি আঘাত খান নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দুইটা চিহ্ন বড় প্রিয়। একটা চিহ্ন হচ্ছে নামাজ পড়তে পড়তে যে কপালে দাগ হয়ে যায়, সীমাহুম ফি বুজুহিহিম মিন আতারিস সুজুদ, সিজদা করতে করতে কপালে সিজদার দাগ। আরেকটা হচ্ছে জিহাদের ময়দানে ক্ষত বিক্ষত হওয়ার দাগ। এই দুটো দাগ আল্লাহর কাছে বড় প্রিয়। খালিদ বিন ওয়ালিদ তার স্ত্রী তাকে ডেকে বলছেন, আপনার এমন একটা অঙ্গ নাই যেখানে আঘাতের চিহ্ন নাই, সব জায়গায় আঘাতের চিহ্ন আছে। এবার খালিদ বিন ওয়ালিদ বললেন, শোনো তাহলে, ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে সব সময় সেনাপতির দায়িত্ব গ্রহণ করে সামনের কাতারে চলে যেতাম, সবার সামনে থাকতাম। যেখানে মুসলমানরা বেশি বেশি শাহাদাত বরণ করছে, শহীদ হওয়ার তামান্না নিয়ে আর তলোয়ার হাতে নিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়তাম। কিন্তু আল্লাহ পাকের রহমত আমার উপরে এমন ভাবে বর্ষিত হতো, আমার তলোয়ারের সামনে কোনো কুফফাররা টিকতে পারত না, টুকরা টুকরা হয়ে তারা পরাজিত হয়ে যেত। কোন জিহাদে আমি ঘায়েল হতাম না, আমি আঘাতপ্রাপ্ত হয়েছি কিন্তু আমি গাজী হয়ে ফিরেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রীকে ডেকে বলে, শুধু আমার মনে একটা কষ্ট। প্রিয়তমা স্ত্রী ডেকে বলছে, আপনার মনে কিসের কষ্ট? আপনার, আপনি এত বড় সাহাবী, আপনার প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সন্তুষ্ট ছিলেন, আপনার মনে এত কষ্ট কেন? খালিদ বিন ওয়ালিদ বলেন, শাহাদাতের তামান্না নিয়ে সব সময় সামনের সারিতে থাকতাম, কিন্তু আল্লাহ আমাকে শহীদ হিসেবে মঞ্জুর করলেন না। আজকে বার্ধক্যজনিত অবস্থায় ধুকে ধুকে আমি মরতেছি, আমার মনে এটাই কষ্ট। স্ত্রী জবাব দেয়, বলে, প্রিয়তমা স্বামী, আপনার নাম কি? বলে, আমার নাম খালিদ বিন ওয়ালিদ। আপনার নামের উপাধি কি? বলে, আমার নামের উপাধি হচ্ছে সাইফুল্লাহ। বলে, সাইফুল্লাহ মানে কি? সাইফুল্লাহ মানে হচ্ছে আল্লাহর তলোয়ার। তাহলে এবার আপনি বলেন, আপনি কেমনে পরাজিত হবেন? কেউ যদি আপনাকে হত্যা করে, আপনাকে টুকরা করে ফেলে, তাহলে সে তো আল্লাহর তলোয়ারকেই টুকরা করে ফেললো। আপনি আল্লাহ পাকের সেই বিজয়ী সৈনিক, আল্লাহর সেই তলোয়ার, আল্লাহর তলোয়ারকে ভাঙতে পারে এমন তলোয়ার পৃথিবীতে আবিষ্কৃত হয় নাই। চিল্লাবেন আল্লাহু আকবার। ঘটনা থেকে সবক দিয়েছি আপনাদের সামনে। খালিদ বিন ওয়ালিদ মৃত্যু শয্যায় শায়িত হয়ে শহীদ কেন হলেন না, এই জন্য চোখের পানি ছেড়ে কান্না করছেন। প্রত্যেকটা মুমিন মুসলমানের উচিত আল্লাহর পথে শহীদ হওয়ার জন্য তামান্না অন্তরের মধ্যে পোষণ করা। শহীদি মৃত্যু যদি না হয় তাহলে কি দিয়ে মরতে পারে? লক্ষ্য করেন, হয়তো ডায়াবেটিসে আক্রান্ত হয়ে কিডনি পচে মারা যেতে হবে, না হয় হার্ট অ্যাটাকে মারা যেতে হবে, না হয় সড়ক দুর্ঘটনায় মরতে হবে। কথা বলেন? না হয় কিডনি পচে নষ্ট হয়ে যাবে, না হয় হার্ট ব্লক হয়ে যাবে, কোনো না কিছুতে আক্রান্ত হয়ে হয়তো মরতে হবে। কিছু না কোনো একটা উসিলা ধরে তো আমাকে দুনিয়া থেকে বিদায় হতেই হবে। দুনিয়া থেকে চলে যেহেতু যেতেই হবে, আমার মনের তামান্না রাখা উচিত, আল্লাহ তুমি আমাকে তোমার পথে শহীদ হিসেবে মঞ্জুর করে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, হুজুরকে অমুসলিমদের পক্ষ থেকে, মুশরিকদের পক্ষ থেকে একটা চাদর হাদিয়া দেওয়া হয়েছে। আচ্ছা আপনারা বলেন তো, এই পৃথিবীতে আল্লাহ রসুলের চাইতে সুন্দর মানুষ ছিল নাকি?
আরো জোরে বলেন। এত সুন্দর তিনি ছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে এই পৃথিবীতে সকালবেলা সূর্য উদিত হয়, পৃথিবী আলোকিত হয়। আমার ঘরে একটা সূর্য আছে, এশারের পরে উদিত হয়। আর চিল্লায় এখন সুবহানাল্লাহ। আচ্ছা, এত সুন্দর একটা মানুষ এত চমৎকার একটা চাদর গায়ে দিয়েছে, সেই চাদরের মধ্যে রেশমের কাজ করা, রেশমের কাজ করা। এমনিতেই সুন্দর রাসূল, আবার গায়ে দিয়েছে চমৎকার একটা চাদর। কেমন লাগতেছে আপনারা একটু আন্দাজ করেন, একটু কল্পনার জগতে যান। ঠোঁটটা গোলাপের পাপড়ির মতো, গালটা এরকম। সাহাবায়ে কেরাম বলেছেন যখন তিনি রাগ হতেন, আহমাররাত ওয়াজহা, চেহারায় এমন লাল হতো মনে হতো আঙুরের রস চিপড়ায় চেহারার মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। কুচকুচে কালো চুল, বাবরি চুল, একেবারে মুখ ভর্তি দাড়ি, নাভি থেকে শুরু করে এ পর্যন্ত চিকন একটা পশমে রেখা ছাড়া শরীরে কোনো পশম নাই। এত চমৎকার একটা চেহারার মানুষ বসে আছেন, গায়ের মধ্যে রেশমি চাদর পরা। সাহাবায়ে কেরাম রাসূলের এই দৃশ্য দেখে চাদরখানা হাতে নিয়ে এরকম ডলতে থাকলেন আর বলতে থাকলেন, হে রাসূল, এত সুন্দর চাদর, জীবনে তো এরকম সুন্দর চাদর দেখি নাই। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন সাহাবীদের মন চাদরের প্রতি একটু ঝুঁকেছে। হুজুর তখন বললেন, লামানাদিলু সাদ ইবনে মুআদ ফিল জান্নাতি আফদালু মিন হাদা। মনে রেখো, আল্লাহ তাআলা মুআদ, সাদ ইবনে মুআজকে জান্নাতে যে চাদরখানা পরাবেন সে চাদরটা এর থেকে আরো অনেক উত্তম হবে। মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরামের মনটাকে ডাইভার্ট করে দুনিয়া থেকে পরকালের দিকে রাসূল ঝুঁকাই দিলেন। এখানে শিক্ষা দুইটা। এক নাম্বার শিক্ষা হচ্ছে, দুনিয়ার কোন চাকচিক্য দেখে যেন দুনিয়ার মোহ আমাদেরকে আটকায় না ফেলে। পরকালে চিন্তা করতে হবে, মনে রাখতে হবে দুনিয়ার সব কিছু ক্ষণস্থায়ী, কিন্তু চিরস্থায়ী নিয়ামত হচ্ছে পরকালে। ঠিক কিনা? এক নাম্বার শিক্ষা। দুই নাম্বার, সাহাবায়ে কেরামের মধ্যে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা এখানে বিশেষভাবে উল্লেখ করার কারণটা কি? এর দ্বারা সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদাকে তুলে ধরা হয়েছে। সাদ বিন মুআজ হচ্ছে আল্লাহর নবীর সেই আশিক সাহাবী, যেই সাহাবী জিহাদের ময়দানে রক্তাক্ত ক্ষতবিক্ষত হয়ে যাওয়ার পরে আল্লাহর দরবারে হাত তুলে বললেন, রব্বুল আলামিন, আমি জানি না এই আঘাতে, আমি জানি না মুসলমানদের সাথে মক্কার কাফেরদের সাথে লড়াই আজও বাকি আছে নাকি। যদি মদিনার মুসলমানদের সাথে মক্কার মুশরিকদের যুদ্ধ বাকি থেকে থাকে, অন্ততপক্ষে এই আঘাতে যেন আমার শাহাদাতটা তোমার দরবারে মঞ্জুর না হয়। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে একটুখানি হায়াত দিও তাহলে, যাতে করে মক্কার ওই সমস্ত দুর্ধর্ষ কাফের যারা আমার নবীকে গালি দিয়েছিল, এলাকা থেকে তাড়িয়ে দিয়েছিল, রাসূলকে যারা কষ্ট দিয়েছিল, তাদের বিরুদ্ধে আমি যেন তলোয়ার ধারণ করতে পারি। নবীর দুশমনদের বিরুদ্ধে আমি লড়তে লড়তে যেন আমি শহীদ হয়ে যেতে পারি। আর যদি মুসলমানদের সাথে মক্কার মুশরিকদের জিহাদ বাকি না থাকে, তাহলে আল্লাহ তোমার কাছে আমার দরখাস্ত, এই আঘাতেই যেন আমি শহীদ হয়ে যাই। আল্লাহর নবী তাকে রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে রেখে নিজের ঘরে আসলেন। কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন, মাথার মধ্যে রেশমি রুমাল দিয়ে পাগড়ি পরা। সুবহানাল্লাহ কোন, আর কোন জোরে কোন সুবহানাল্লাহ। রেশমের কাপড়ের পাগড়ি পরে জিবরাইল আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মান মাতা মিন উম্মাতিক, আপনার উম্মতের মধ্যে আজকে কোন ব্যক্তি মারা গেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো জানি না কে মারা গেছে। জিবরাইল বললেন, আজকে যিনি মানে নিয়ে গেছে, ফেরেশতারা তার রূহ নিয়ে, আত্মা নিয়ে এমন এক একজনের প্রতিযোগিতামূলক ভাবে স্পর্শ করা শুরু করেছে, আল্লাহ পাকের আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। আল্লাহর নবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়েছে। দৌড়েয়া তিনি যেখানে আহত হয়েছিলেন সেখানে গেলেন, গিয়া দেখলেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিথর দেহটা মাটির সাথে পড়ে আছে, আর তার আত্মাটা বেহেশতের পাখি হইয়া উড়ে গেছে। ভাইরা আমার, একটুখানি আন্দাজ করেন কতগুলো শিক্ষা রয়েছে এখানে। আল্লাহর পথে তারা সাহাবায়ে কেরাম শাহাদাত তামান্না করেছেন, কামনা করেছেন। আরেক দিক থেকে তারা নিজের জীবনের চাইতেও রাসূলুল্লাহকে বেশি ভালোবেসেছেন, নিজের জীবনকে বাজি রেখেছেন, কুফফারদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত রেখেছেন। আজকে আমার সামনে যারা বসে আছেন সকলের পুরো উদাত্ত আহ্বান, আমার জীবনের চাইতে, আপনাদের জীবনের চাইতে নবীজিকে সবার আগে বেশি প্রাধান্য দিতে হবে। ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কিন্তু বিগত জীবনে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি
নেতার বিরুদ্ধে কথা বললে উনি গর্জে উঠেছে, নেত্রীর বিরুদ্ধে কথা বলে সংগ্রাম করেছে, ফেসবুক গরম করে ফেলেছে, লাঠিয়াল বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। কথা বলতে হবে ঠিক কিনা? কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, উনি নীরব ভূমিকা পালন করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? মনে রাখবেন, আপনি আমার বিরুদ্ধে কথা বলেন, চুপ থাকবো। আপনি আমার ব্যক্তিগত স্বার্থে আঘাত করেন, আমি চুপ থাকবো। কিন্তু ধর্মের বিরুদ্ধে যদি আপনি ভূমিকা রাখেন, আল্লাহর কাসম আপনি কত বড় লিডার দেখার আমাদের সময় থাকবে না। আমরা রক্ত দিতে জানি, রক্ত আমরা নিতেও জানি। এদেশের ইয়াং এবং তরুণ প্রজন্মের লোকেরা জুলাই আগস্টের বিপ্লবে দেখিয়ে দিয়েছে, রক্ত বাজি রেখে, জীবন বাজি রেখে জালিমেরকে কিভাবে মোকাবেলা করতে হয়। যুবকেরা, যদি আরেকটা বিপ্লবের প্রয়োজন হয়, আল্লাহর নবীর সম্মানকে রক্ষা করার জন্য, কোরআন এবং সুন্নাহর মর্যাদাকে সমুন্নত করার জন্য যদি আরেকটা সংগ্রামের ডাক আসে, আপনারা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করেন। জোরে কোন আমিন। কোনো ভয় আছে মনে?